হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা হয়তো খবরে এমন ঘটনা শুনেই থাকবেন, কোথাও না কোথাও নকল টাকা ছাপানো হচ্ছে। কিন্তু আপনারা কি এটা কখনো জানার চেষ্টা করেছেন? कौन है ये लोग? कहां से आते हैं? এরা কিভাবে সরকারের তৈরি টাকাকে খুবই সহজে নকল করে বানিয়ে দিতে পারে? আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে টাকা সম্পর্কে এমন কিছু ঘটনা কথা বলবো যা শুনে হয়তো আপনারা হতভম্ব হয়ে যেতে পারেন। আর এর সাথে সাথে এটাও বলতে চলেছি যে এরা এই নকল টাকা দিয়ে কিভাবে নিজেদের ব্যবসা চালায়। চলুন আমি আপনাদেরকে এমনই কিছু ঘটনার ব্যাপারে বলবো যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সর্বপ্রথমে আমাদের দেশের রাজধানী দিল্লির কথা বলে দিই। সাধারণত আসল টাকাগুলো দিল্লিতে ছাপানো হয় না, কিন্তু সেখানে এমন দুজনকে ধরা হয়েছে যারা গ্রাফিক ডিজাইন কোর্স করার পর টাকার লোভের কারণে নকল টাকার ডিজাইন করত এবং 23 বছর বয়সের ছেলেগুলো নিজেদের গুণের অসৎ ব্যবহার করে আজ জেলে বন্দী হয়ে আছে। তারা 1.5 মাসের মধ্যে প্রায় 7 লক্ষ টাকার মতো নকল টাকা ছাপিয়ে ফেলেছিল। আসল নোট বন্ধ হওয়ার পরে এরা একটা সুযোগ পেয়ে যায়। নতুন নকল টাকা বাজারে চলাচল করার জন্য তারা গোলাপি এবং সবুজ রঙের নকল টাকা বানাতে শুরু করে দিয়েছিল। আর সেই টাকাগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল না নকল। তারা সেই টাকাগুলো খুবই সূক্ষ্মভাবে ছাপিয়ে থাকতো আর এই অসহায় বাজারে এই টাকাগুলোকে সুযোগ বুঝে ব্যবহার করত। এমনকি মদের দোকানও চালিয়ে দিত এবং এর সাথে সাথে বন্ধুদের কাছেও তারা খুবই দয়ালু হয়ে থাকতো আর অনেক অনেক নকল টাকা ধার হিসাবে দিয়ে দিত। কারণ আপনার হয়তো মনে আছে সেই সময় টাকার জন্য মানুষ কত কিছুই না করেছে। যদিও বা পুলিশের তথ্য অনুযায়ী এরা অনেকদিন থেকে নকল টাকা ছাপানোর কাজ করে থাকতো। প্রথমত অবস্থায় এরা শুধুমাত্র 100 টাকা ছাপাতো, কিন্তু এদের মধ্যে ঝগড়া হওয়ার কারণে এরা সেই কাজ বন্ধ করে দেয়। কিন্তু কথাই আছে না, চোরে চোরে মাস্তুতো ভাই। তাই এরা যখন সুযোগ দেখতে পেল তখন তারা পুনরায় আবার একসাথে কাজ শুরু করে দিয়েছিল। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই নকল টাকা ছাপানোর কাজ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি করে থাকে। আপনাদের ভাবনা একদমই ভুল, কারণ অনেক ছেলে এমন আছেন যারা হয়তো হাই স্কুল ঠিকঠাকভাবে পাস করতে পারেনি। এবং শুধু এই টাকাই নয়, এমনকি কিছু মানুষ আছেন যারা গুগল অথবা ইউটিউবের মাধ্যমে এই নকল নোট ছাপানোর কাজ শিখেছে। কিন্তু এখন আমি আপনাদের একটা কথা বলবো, যদি গুগল অথবা ইউটিউব থেকে শিখতেই হয় তাহলে অন্য কিছু শিখে নেওয়াটাই হয়তো ভালো। এবার আমি আপনাদের জয়পুরের একটি ঘটনা বলতে চলেছি, যেখানে 2 জন ভাই বসবাস করে এবং একটি ভাই অপর ভাইয়ের চিকিৎসা করার জন্য অনেক পরিশ্রম করছিল। অনেক জায়গায় কাজ খুঁজছে, কিন্তু কোনো মতেই তারা সফল হয়নি। তারপরে সে ওই নকল টাকা বানানোর কাজে লেগে পড়ে। তার ভাই অশিক্ষিত ছিল, কিন্তু লাখপতি হওয়ার স্বপ্নটা তারও ছিল। তারপর ইউটিউব থেকে শিখে 5 মাসের মধ্যে প্রায় 8 লক্ষ টাকার মতন নকল টাকা বাজারে প্রচলন করে দেয়। প্রথম অবস্থায় অল্প করে টাকা ছাপানোর কাজ করত, কিন্তু যখন এতে অনেক লাভ দেখতে পেল তখন একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে নকল টাকা ছাপানোর কাজ শুরু করে দেয়। তারপর রাত্রি জেগে এই কাজ করে থাকতো আর 1 লক্ষ টাকার মতো নকল টাকার বদলে 40,000 টাকা দেওয়া হতো। তাই তারা নিজেদের লোভ সামলাতে পারেনি। ইউটিউব থেকে মানুষ অনেক ভালো ভালো কাজ শিখে থাকে, কিন্তু এরা নিজেরাই এই খারাপ দিকটা বেছে নিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্নটা জাগতে পারে যে এই টাকাগুলো কিভাবে ছাপানো হয়। তবে আপনাদেরকে বলি যে সব রকমের নকল টাকা বানানোর কাজ প্রায় একই হয়ে থাকে। পুলিশের তথ্য অনুযায়ী এটা জানা গিয়েছে যে কিভাবে তারা নিজেদের মধ্যে দিয়ে এই নকল টাকাগুলো বাজারে চালিয়ে দিত। এরা এই টাকা ছাপানোর জন্য দামি দামি এবং নতুন কাগজের ব্যবহার করত, যা দেখতে প্রায় ভারতীয় টাকার মতন। আর সর্বপ্রথমে কম্পিউটারের টাকাগুলোকে স্ক্যান করে নেওয়ার পর এই টাকা ছাপানোর মাস্টার কপি তৈরি করে নিত। তারপরে সাদা কাগজের উপর সব বসানো হতো। তারপর ভারতের টাকায় থাকা আরবিআই লেখা দাগের মতন একটি দাগ আঠা দিয়ে সঠিকভাবে বসিয়ে নিত। এটা লাগানোর পরে টাকাগুলোকে ছাপিয়ে নেওয়া হতো আর এই একটি কাগজের উপরে শুধুমাত্র 4টি টাকা ছাপানো হতো। আপনারা হয়তো এটা জানেন যে টাকার উপর কিছু অংশ উঁচু থাকে। সে অংশটি তৈরি করার জন্য এরা এই টাকার উপরে সবুজ রং ছাপিয়ে দিত। এরা এতটাই নিখুঁতভাবে কাজ করত যে অনেক চালাক ব্যক্তিরাও এই টাকাগুলোকে খুবই সহজে ধরতে পারত না। টাকার ভেতরে থাকা লেখাগুলো থেকে শুরু করে টাকার উপরে উঁচু উঁচু অংশ পর্যন্ত সমস্ত কাজ এরা নিখুঁতভাবে সম্পন্ন করে থাকত।
নকল টাকাগুলো দেখে আরবিআই হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ এই নকল টাকা বানানোর জন্য আরবিআই থেকে অনেক কম টাকার প্রয়োজন পড়ছিল। টাকা সম্পর্কে আরও একটা ঘটনা আপনাদের বলে দিই। এরা শুধুমাত্র 100 টাকার নকল ছাপাতো, আর তারা ধরা পড়ার পরে তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার এইসব সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো, এর মধ্যে যে প্রধান ছিল সে শুধুমাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, আর এদেরকে এই নকল 10,000 টাকা বানানোর জন্য শুধুমাত্র 450 টাকা মতন খরচ হতো। মানে 8 টাকা খরচ করে একটি 100 টাকার নকল টাকা 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যেত। আর তিনারা এই নকল টাকাগুলো সেলসম্যান দ্বারা বাজারে পরিচালনা করত, যা নকল 10,000 টাকার বিনিময়ে আসল 5,000 টাকা পেয়ে যেতেন। আর সেই সেলসম্যান তাদের দোকানে আসা নেশাগ্রস্ত মানুষদেরকে সে টাকাগুলো ফেরত দিয়ে দিতেন। আর এটি কম টাকা হওয়ার কারণে কেউ নজর দিত না, এবং সেই সেলসম্যানদের 10,000 টাকা চালিয়ে 5,000 টাকা লাভ হতো। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আসল টাকার মধ্যে অনেক রকম সিকিউরিটি রয়েছে, গান্ধীজির ছবি থেকে শুরু করে আরবিআই লেখা পর্যন্ত, এবং পুরো টাকার মধ্যে এমন কিছু সিকিউরিটি রয়েছে যেগুলো এই নকল এবং আসল টাকার মধ্যে তফাৎ বুঝিয়ে দেয়। কিন্তু তার সত্ত্বেও আমাদের দেশে কিছু কিছু মানুষ এমনও রয়েছেন যারা এই টাকাগুলোকে খুবই সহজে নকল তৈরি করে ফেলেন আর আমাদের ক্ষতি করে দেয়। এই নকল টাকার হাত থেকে দূরে থাকার জন্য সরকার সময় সময় টাকাগুলোকে পরিবর্তন করে, তা সত্ত্বেও বাজারে এই নকল টাকা চলে আসে। তো বন্ধুরা, আপনাদের হাতে কি কোনোদিন এই নকল টাকা এসেছে? যদি এসে থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। এবার আমি আপনাদের জানাই যে আপনাদের হাতে যদি কখনো নকল টাকা আসে তাহলে সেগুলো আপনারা কীভাবে ধরতে পারবেন। যদি কোনো দোকানদারকে 500 বা 2000 টাকা নকল নোট দেওয়া হয়, তখন সে টাকাটিকে উল্টা পাল্টা করে দেখে থাকে। আসলে তারা সেই টাকার ভেতরে থাকা সংখ্যাগুলোকে, অর্থাৎ 500 লেখার সংখ্যাটিকে ভালো করে দেখে, এবং সেই টাকাটির ভেতরে গান্ধীজির ছবিটিকেও ভালো করে দেখে থাকেন। এবং আরেকটি বিষয় হলো যে এই টাকাগুলোর মাঝখানে থাকার দাগটিকে একটু মুড়ে দিলেই ভিতরের সবুজ রঙটি নীল হয়ে যায়। আর নকল টাকাতে এমনটা হওয়া খুবই কঠিন একটা ব্যাপার। আর এই আসলটাকে মেশিনের মাধ্যমে এত সুন্দরভাবে বানানো হয় যে নকল এরকম টাকা বানানো সম্ভবই না। একটি অন্ধ মানুষকে এই টাকা দিলে খুব সহজে চিনতে পারবেন। এর মধ্যে থাকা অশোক স্তম্ভের উপর থাকা দাগ এবং এর মধ্যে থাকা লেখাগুলোকে এতটা নিখুঁত করে বানানো হয় যে এগুলো বানাতে অনেক খরচা হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই টাকাগুলো বানাতে সরকার কেন এত টাকা খরচ করে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।